প্রিয় ভিউয়ার, আপনাদেরকে স্বাগতম। আমরা দেখব কর্মসংস্থান ব্যাংকের লোন সুবিধা এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই সিস্টেমটা দেখব। সেজন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা শুরু করছি। আপনি যদি অনলাইনে লোন সুবিধা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, আর ডিজিটালাইজেশনের কারণে আমাদের সব কিছু হাতের নাগালে চলে আসছে। আপনি যদি অনলাইন আবেদনের মাধ্যমে লোন সুবিধা পেতে চান, আপনার কর্মসংস্থানকে বাড়াতে চান অথবা কর্মসংস্থান সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর্মসংস্থান ব্যাংক আপনাকে লোন দিবে। তো আর এই লোনটা কিভাবে আপনি পেতে পারেন সেই সিস্টেমটা আজকে দেখাবো। সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন kb.gov.bd। আপনি লিখে ইন্টার প্রেস করে দিবেন। কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা চলে যেতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে চলে যেতে হবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছি ইনোভেশন সেবা সমূহ, অর্থাৎ এই লিস্টের নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে লেখা আছে সকল, এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ ই সেবা, এই সেবাগুলো আমাদের এখানে শো করছে। এর মধ্যে 7 নম্বরে রয়েছে অনলাইন ঋণ আবেদন। অনলাইনে ঋণ আবেদনের জন্য আপনাকে ইউর প্রজেক্ট এরিয়া, আপনার সর্বপ্রথম আপনি যে এরিয়ায় কাজ করছেন সেই এরিয়ার আপনার এখানে নাম দিয়ে দিতে হবে। আমরা যেহেতু ভোলায় রয়েছি, আমরা এই ভোলা সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে আপনার যেটা নাম, আপনি সেই নামটা সঠিকভাবে দিয়ে দিবেন। আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এনআইডি কার্ডে আপনার নামটা যেভাবে রয়েছে আপনি সেভাবেই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে। নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। আমরা ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স অথবা স্পোজ নেম। যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দেবেন, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার নামটা আপনি দিয়ে দেবেন। এরপরে হচ্ছে মাদার নেম, মায়ের নামটা দিয়ে দিবেন এর পরের ঘরে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের যেই ঠিকানা সেটা আপনি এখানে এক বক্সের মধ্যেই বসিয়ে দিতে হবে। আমরা লিখে দিচ্ছি। আমরা এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা হচ্ছে ভিলেজ এবং পোস্ট অফিস, আর হচ্ছে থানা জেলা, সেটা দিয়ে দিলাম। এরপরে আপনার লোনের যে গ্রান্টার হবে তার এখানে নামটা দিয়ে দিতে হবে, গ্রান্টার নেম। গ্রান্টার নেমটা দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার ইনপুট করতে হবে গ্রান্টারের যেই এনআইডি কার্ডের নাম্বার, সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। ইউর ডেট অফ বার্থ মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে, আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব। জন্ম তারিখটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি যেই প্রজেক্টের লোন নিতে চাচ্ছেন সেই প্রজেক্টের নাম এখানে বসিয়ে দিবেন। প্রজেক্টের নামটি আপনি বসিয়ে দিবেন। প্রজেক্টের নাম বসিয়ে আপনি আপনার ফর্মটা উপর থেকে নিচ পর্যন্ত একটু চেক করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটাতে আপনারা যদি আপনাদের সব তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি মনে করেন যে আমার আর তথ্য ভুল নেই, তখনই কিন্তু আপনি কনফার্ম হয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দিলে কিন্তু আপনাদের কাজটা শেষ। তখনই কিন্তু আপনার এই আবেদনটি আমাদের এই কর্মসংস্থান ব্যাংকের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে। তারা সেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন পাওয়ার সাথে সাথে আপনাকে তারা ডেকে নিতে পারে। যদি তারা আপনাকে সেখানে ডাকে তাহলে আপনি সেখানে যে জরুরি কাগজপত্র প্রয়োজন হতে পারে আপনাকে জানিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু সেগুলো নিয়ে কর্মসংস্থান ব্যাংকের যেই আপনার ব্রাঞ্চ থাকবে সেখানে জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। তো লোনের সিস্টেমটা কিন্তু একেবারেই সহজ। যারা আপনারা কর্মসংস্থান ব্যাংকের লোন নিয়ে আপনাদের বিজনেস আরও ডেভেলপ করতে চান বা আপনাদের কাজে অগ্রগতি আরও বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কর্মসংস্থানের ব্যাংকের এই লোনটা কিন্তু গ্রহণ করতে পারেন। তো কর্মসংস্থান ব্যাংকের লোনের কার্যবিধি আমরা আজকে এ পর্যন্তই দেখালাম। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক এবং বাংলাদেশের সকল ব্যাংকের কি কি কাগজপত্র লাগবে এবং কি কি কাগজ দিলে আপনি আপনার লোন সহজে পেতে পারেন সেই সব তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন।
সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আমরা আমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব আপনার কি কি কাগজপত্র লাগবে। ঋণ প্রস্তাবের সাথে সাথে প্রদেয় কাগজপত্র যাহা কিছু লাগবে তাও কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে।